শাসক দলের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভকেই হাতিয়ার করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। শিলচরের বেহাল নাগরিক পরিষেবা, জমা জল, যানজট, পানীয় জলের সংকট এবং উন্নয়নের অভাব এই সব ইস্যু সামনে এনে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিজিৎ পাল। তার দাবি, মানুষ আর প্রতিশ্রুতি নয়, পরিবর্তন চাইছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ পাল সরাসরি অভিযোগ তোলেন, গত 10 বছরে শিলচর শহরের মানুষের মৌলিক সমস্যার কোনো স্থায়ী সমাধান করতে পারেনি শাসক দল। তার কথায় 5 বছর করে দিলীপ কুমার পাল এবং দীপায়ন চক্রবর্তীর কার্যকালে শহরের সবচেয়ে বড় সমস্যা জমা জল ও জল নিষ্কাশন নিয়ে কোনো পরিকল্পিত উদ্যোগই নেওয়া হয়নি। এখানেই থেমে থাকেননি তিনি। শিলচর আসনের বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়কেও তীব্র ভাষায় আক্রমণ করে অভিজিৎ পাল বলেন, সাংসদ থাকাকালীন সময়েও রাজদীপ রায় জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। উন্নয়নের বড় বড় কথা বলা হলেও বাস্তবে শিলচরবাসী পেয়েছেন শুধু দুর্ভোগ, অব্যবস্থা আর হতাশা। মঙ্গলবার শিলচর বিবেকানন্দ রোডের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস প্রার্থীর বক্তব্যে স্পষ্ট, এবারে নির্বাচনে তিনি উন্নয়ন বনাম ব্যর্থতার লড়াইকেই সামনে আনতে চাইছেন। তার মতে শিলচরের সামগ্রিক উন্নয়ন, বেকারত্ব সমস্যার নিরসন এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নই হবে তার মূল লক্ষ্য। এই অবস্থায় তিনি আশ্বাস দেন, জনগণ তাকে নির্বাচিত করলে নাগরিক সমস্যাগুলোর সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। শুধু অভিযোগ নয়, তিনি এদিন নিজের উন্নয়ন ভাবনা, জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এবং শিলচরের ভবিষ্যৎ নিয়ে রূপরেখাও তুলে ধরেন। শিলচরের জনগণ গত 10 বছর ধরে জমা জলের যে সমস্যা, রাস্তাঘাটের যে দুরবস্থা, ট্রাফিক সমস্যা, পানীয় জলের সমস্যা, এইসবে মানুষ নাজেহাল অবস্থায় শিলচরবাসী বসবাস করে। মানুষ সেই জন্য আবার এই নির্বাচনে পরিবর্তন চাইছে। একমাত্র আমাদের এখানে একটাই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো, ছোট ছোট সংস্থা, কম বাজারে সেই সাংস্কৃতিক সংস্থা মানে প্রোগ্রাম করতে পারতেন সেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি। আজকে এই ডিস্ট্রিক্ট লাইব্রেরিকে রিপেয়ারিং এর নামে আজকে 9 বছর ধরে সেটা কাজ চলছে, আজকের দিন মধ্যে কাজ সম্পূর্ণ হয়। যে বাইপাস, এই বাইপাস আজকে প্রায় 12 বছর ধরে কাজ চলছে, আজকের দিন অব্দি কাজ সম্পূর্ণ হয়নি। যে উন্নয়নের স্বপ্ন নিয়ে ওনারা ভোট দিয়েছিলেন, আজকে দেখা গেছে শুধু একমাত্র জাতপাতের রাজনীতি, একমাত্র বিভাজনের রাজনীতি। আজকে দেখবেন আপনারা, ভারতীয় জনতা পার্টি ওনাদের যে প্রার্থী ঘোষণা করার পর থেকে ওনারা কেউ কিন্তু প্রার্থীর সম্বন্ধে প্রচার করেননি। ওনারা কিন্তু বারবার বলছেন যে পাকিস্তান হয়ে যাবে কংগ্রেসকে ভোট দিলে। ওনাদের ক্ষমতা নেই, এমন একজন ব্যক্তিকে ওনারা প্রার্থী করেছেন যে প্রার্থীর নামে প্রচার করার মতো ওনাদের সৎসাহস নেই। পার্টির নিজের সৎসাহস নেই ওনার নিজের নামে প্রচার করার জন্য। উনিও বলছেন নরেন্দ্র মোদীর ফটো দিয়ে এবং পদ্মফুলের ফটো দিয়ে পদ্মফুলকে ভোট দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার জন্য। কিন্তু উনি যে ব্যক্তি, উনি শিলচরবাসী ডক্টর রাজদীপ রায় হিসেবে ভোট চাওয়ার ওনার কোনো অধিকার নেই। ওনার চেয়ে যাওয়ার সৎসাহসটুকু নেই, কারণ উনি 5 বছর সাংসদ ছিলেন। সেই সাংসদ কার্যকালে শিলচর শহর তথা কাছাড় জেলাতে উনি কোনো ধরনের কোনো উল্লেখযোগ্য একটা কাজ করে দেখাতে পারেননি। সেই জন্য উনি হারে হারে টের পেয়েছেন ওনার যখন প্রার্থিত্ব ঘোষণা হয়েছে, যে ওনার নাম দিয়ে প্রচার করে বা ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন ওনারাও কিন্তু আজকের দিনে দেখবেন আপনার সোশ্যাল মিডিয়াতে, ওনারাও কিন্তু আজকে মানে মেন্টালি ওনারা হয়ে গেছেন যে ওনারা প্রার্থী, যে এমন একজন প্রার্থীকে নাম ঘোষণা করা আছে যে প্রার্থীকে নিয়ে প্রচার চালানোর মতো ওনাদের কোনো মুখ নেই, ওনাদের কোনো সৎসাহস নেই। সেই জন্য ওনারা বারবার এখন দলের হয়ে প্রচার চালাচ্ছেন। সেই হিন্দু মুসলিমের সুশ্রী দেওয়া চলছে, সেই আবার সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি করা হচ্ছে। আজকে শিলচরবাসীকে এখনো ভুলেননি 2022-এর ভয়াবহ বন্যা। সরকারি ভাবে মানুষকে কোনো সুযোগ সুবিধা না দিয়ে উনি প্রাইভেট হসপিটালে ওনার অপারেশনে উনি ব্যস্ত ছিলেন। শিলচরে যেভাবে এক প্রস্ত বৃষ্টি হলে শিলচরের মানুষ যেভাবে জমা জলের মানে অবস্থায় আজকে মানুষ ঘর থেকে বের হতে পারেন না, বাচ্চারা স্কুলে যেতে পারেন না, প্রত্যেকটা বাড়ির নিচতলার মধ্যে অনেক লক্ষ লক্ষ টাকা জিনিসপত্র নষ্ট হচ্ছে, ব্যবসায়ীরা জিনিসপত্র নষ্ট হচ্ছে। সেটা নিয়ে আমি আজকে গত 5 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে আন্দোলন করেছি, বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের দুঃখ দুর্দশা নিজে দেখেছি। আজকে শিলচর প্রায় 60% মানুষ সেই জমা জলের ইয়েতে আজকে জর্জরিত। প্রথম আমাদের কাজ হবে, যদি শিলচরবাসী মানুষ যে আশীর্বাদ দেন, তাহলে প্রথম কাজ হবে জমা জলের যে হয়, জমা জলের যে সমস্যা, সেই সমস্যার থেকে আমরা 6 মাসের ভিতরে কিভাবে শিলচরবাসীকে জমা জলের সমস্যা থেকে মুক্ত করে, সেটা হবে আমার 1 নম্বর কাজ। আজকের দিনে পানীয় জলের যে সংকট, অমৃত প্রজেক্টটা টোটাল ফেইলার। এই অমৃত প্রজেক্টের নামে পানীয় জলের পাইপগুলোকে চেঞ্জ করতে গিয়ে অনেক জায়গায় দেখা যায় নালা নর্দমার জল মানুষের পাইপের জলে দিয়ে যায়, যেটা শিলচরের একবার হার্ট অফ দ্য টাউন যদি আপনারা দেখেন, বিলপাড়, হসপিটাল রোড, অম্বিয়াপট্টি, বিবেকানন্দ রোড, প্রত্যেকটা জায়গাতেই সমস্যা, নালার জল মানুষের ঘরে যায়। এই পানীয় জলের সমস্যা যত তাড়াতাড়ি সরবরাহ করা যায়, বিশুদ্ধ পানীয় জল যাতে মানুষকে সরবরাহ করা যায়, সেটা হবে আমার 2 নম্বর কাজ। পৌরসভা থেকে যে সেবাটা পায়, শিলচরে দেখা যায় আজকে কর্পোরেশন হওয়াতে
প্রায় শিলচরের ধরুন যদি আপনারা 80% শিলচর কর্পোরেশনের আওতায় 80% অঞ্চলে আজকে গত 10 বছর ধরে মানুষ পৌরসেবা থেকে বঞ্চিত। আজকে পৌরসভাকে কর্পোরেশনের উন্নয়নের নামে আজকে দেখা যায় গত 5 বছর ধরে নির্বাচন করানো হচ্ছে না। বোর্ড মিটিং ছাড়া বারবার ট্যাক্স বাড়ানো হচ্ছে। মানুষ যে পৌরসভা থেকে যে সেবাটা পায়, যেটা নাম হচ্ছে পৌরসেবা, সেই সেবা থেকে আজকে বঞ্চিত শিলচরবাসী। আমরা অতি সত্বর পৌরসভার নির্বাচন করাবো এবং পৌরসভা নির্বাচন করে পৌরসভার যারা জনপ্রতিনিধিরা থাকবেন তারাই তাদের উন্নয়ন নিয়ে ওনারা হবেন, সচেষ্ট হবেন এবং এলাকাবাসীর মতামত নিয়ে তাদের এলাকাতে উন্নয়ন হবে।